যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এখনও শপথ নেননি ডোনাল্ড ট্রাম্প। তার আগেই বিখ্যাত পানামা খাল দখলের হুমকি দিয়ে বসলেন তিনি। তার এই ঘোষণায় অবাক হয়েছে সবাই, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে এমন ঘোষণা দেওয়ার ঘটনা খুবই বিরল। ৫১ মাইল বা ৮২ কিলোমিটার দীর্ঘ পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এটি বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতাব্দী প্রাচীন এই খালটি ১৯০০ সালের শুরুর দিকে তৈরি করা হয়েছিল। এরপর ১৯৭৭ সাল পর্যন্ত এর রক্ষণাবেক্ষণ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর পর্যায়ক্রমে পানামার হাতে ছেড়ে দেওয়ার জন্য করা একটি চুক্তির আওতায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খালটি যৌথ ব্যবস্থাপনায় ছিল। ১৯৯৯ সালের পর এর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় পানামা। প্রতি বছর প্রায় ১৪,০০০ জাহাজ এই খাল ব্যবহার করে থাকে। কন্টেইনারবাহী এসব জাহাজ মূলত গাড়ি, প্রাকৃতিক গ্যাস, সামরিক উপকরণ সহ বিভিন্ন পণ্য পরিবহন করে থাকে। এই খাল সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে চীন এবং যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্প কেন এমন হুমকি দিলেন? পানামা খাল ব্যবহারে যে ফি গুনতে হয় সেটাতেই আপত্তি ট্রাম্পের। এই ফি কমাতে বলেছেন তিনি, না হলে পানামা খাল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যের জের ধরে দ্রুতই প্রতিক্রিয়া এসেছে পানামার প্রেসিডেন্টের কাছ থেকে। তিনি বলেছেন, এই খাল এবং আশেপাশের এলাকার প্রতি বর্গমিটার এলাকা তার দেশের, যুক্তরাষ্ট্রের নয়। পানামার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কোনো বিতর্কের বিষয় নয়। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।